হবেই দেখা, দেখা হবে বিজয়ে। তাকে বোঝায়, আমি তাকে জিজ্ঞাসা করি নাই যে তুমি এখানে বসে থাকলা, কি শিখলা, কি শুনলা, কি বললা। এটা আমার দরকার ছিল না। আমার কথা ছিল যে আমি দুজন গেস্ট নিয়ে আসবো এবং শেষ দিন পর্যন্ত দুজন গেস্ট নিয়ে আসবো। আমি এনেছিলাম সেদিন। আর সবাই শেষে বললাম যে ঘটনাটা হচ্ছে আজকে কিন্তু এই। তোমরা বলছে একজন আনেন নেই, কি অসুবিধা হচ্ছে? এইটাই তো ফ্যাক্টর। এই যে একজন আনলাম না আজকে গেস্ট, আর এটা আমি সার দিয়ে দিলাম আমাকে। আর আমি যখন আমাকে সার দিব, আমার কমিটমেন্ট থেকে সরে আসবো, তো অসংখ্য মানুষের কমিটমেন্ট নষ্ট হবে, অসংখ্য মানুষ কমিটমেন্ট মানে সুযোগ পাবে। সো আমি আমার কমিটমেন্ট যখন আমি ঠিক রাখি, তখন আমি আরেকজন দিব যে আপনার কমিটমেন্টটা ঠিক রাখতে হবে। আমরা সেলফ কমিটমেন্ট গুলো ঠিক রাখি না। আমরা নিজেকে বলছি, এখনই বললাম যে কেউ হোক বা না আমরা সফল হবো, এটা তো অটোমেটিকলি কমিটমেন্ট হয়ে গেছে, হয়েছে না? তো না হওয়া পর্যন্ত কি কাজটা ব্রেক দেওয়ার সুযোগ আছে? অলসতা করার সুযোগ আছে? ঘুমানোর সুযোগ আছে? কোন অকেশনের অজুহাত দিয়ে সময়টাকে নষ্ট করার সুযোগ আছে? কারণ কমিটমেন্ট করে ফেলছি, গন্তব্যে না যাওয়া পর্যন্ত আমি এটা করবো। এটা হচ্ছে আপনার লোক। তো ওই লোক কি করছে? একজন লোক সে হচ্ছে কি, সে একজন হচ্ছে আপনার তার বিশ্বাস এত বেশি, সেই একজন কবিরাজ, ভদ্রলোক কবিরাজ। সে কি করে, যে কোনো রুগী তার কাছে আসুক, সে একটা জিনিস দেশে ট্রিটমেন্ট দেয়। সেটা কি? এর কবিরাজ আছে কে কে? কবিরাজ নাই একজন? দাদা আছেন না? সোনা পাতার কি কাজ? সোনা পাতা পায়খানা স্মরণ করে, পেটের যত সমস্যা আছে এটা দিয়ে সারানো যায়। কনস্টিপেশন, পাতলা মোটা, যার যেটা করে এটা করা যায়। এই ভদ্রলোক যত রকম ট্রিটমেন্ট দেয়, এর সঙ্গে সোনা পাতা সে দিয়ে ট্রিটমেন্ট করে। সকালে একটা পুড়িয়া, রাতে একটা পুড়িয়া, সোনা পাতার গুঁড়া দিয়ে ট্রিটমেন্ট করে। একটা ছেলে তার এখানে প্রায় 8-10 বছর ধরে চাকরি করে, ও কম্পাউন্ডার, ওর কাজে হচ্ছে এই ওষুধটা দেওয়া। তো এই ভদ্রলোক বলতেছে যে আমি যে 10 বছর ধরে দেখলাম আমার এই কবিরাজ, আমার ওস্তাদ খালি ট্রিটমেন্টে সোনা পাতা দিয়ে, সকালে একটা, রাতে একটা। যে কোনো রোগী আসো, মাথা ব্যথা রোগী তার জন্য সোনা পাতা, পেট ব্যথা রোগী তার জন্য সোনা পাতা, হাঁটু ব্যথা রোগী তার জন্য সোনা পাতা। তার ট্রিটমেন্টে হচ্ছে সোনা পাতা। তো মজার বিষয়, এই ছেলেটার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়েছে। ও মনে করে ফেলছে যে পৃথিবীর সমস্ত রোগ মনে হয় সোনা পাতা দিয়ে সারানো যায়। ওর এমন একটা বিশ্বাস চরম পর্যায়ে চলে গেছে, সে চিন্তা করলো আমি আর চাকরি করবো না এখানে, আমিও একটা বিশাল চেম্বার করে একটা দাওয়াখানা দিয়ে আমি এই সোনা পাতা ট্রিটমেন্ট শুরু করবো। ওর ওস্তাদের যত সাইনবোর্ড ছিল, যতটুকু তার চেয়ে বড় সাইনবোর্ড লাগায় লিখে বলছে দুনিয়া যত রোগ আছে, যত প্রকার রোগ পেতে আছে, সমস্ত রোগের চিকিৎসা করা হয়, যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়া হয়। তো মানুষ রুগী আসা, ওই জন্য সোনা পাতা ট্রিটমেন্ট দেয়। একদিন এক লোক আসে, তার গরু হারায় গেছে। গরু হারায় গেছে, গরু খুঁজতে 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 অন্য হয় কবিরাজের কাছে শেষ পর্যন্ত আসছে যে কবিরাজ সাহেব আমার তো গরুটা হারাই গেছে কালকে থেকে, খুঁজে পাইতেছি না, আমার অবস্থা খুব খারাপ, ট্রিটমেন্ট দেয়। তো কবিরাজ বলছে গরু হারানোর ট্রিটমেন্ট তো করি নাই, দেখি শুরু করে আসো। ওই ট্রিটমেন্ট কি একই ট্রিটমেন্ট? সোনা পাতা ক্যাপসুল পরে 10 পুড়িয়া দিছে যে তুমি সকালে একটা খাবো, রাতে একটা খাবো, এর মধ্যে দেখা যাবে গরু পাওয়া যেতে পারে। এই ভদ্রলোক একটা 10টা ট্রে পুড়িয়া নিয়ে পকেটে রাখা একটা খায়, গরু খোঁজা শুরু করছে। গরু খুঁজতে খুঁজতে 1 ঘন্টা শেষ হয়ে গেছে। 1 ঘন্টা পরে চিন্তা করছে না, পুড়িয়া মনে কাজ শুরু হলে আরেকটা খাইতে। ও 1 ঘন্টা পরে আরেকটা সোনা পাতা ট্যাবলেট পুড়িয়া খেয়ে ফেলছে। যখন আবার 2.5 ঘন্টা সময় গেছে, বলছেন না আরেকটা খাইলে, 3টা খাইলে কি আর ঠিক থাকবে? দাদা দৌড়ানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাথরুম আর বাথরুম, বাথরুম পানি নেওয়ার সময় নেই, ছাড়তে ছাড়তে আবার বাথরুম ছাড়ে, এইভাবে বাথরুম সাথে সাথে সে জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে একটা মাঝখানে চলে গেছে, বিশাল জঙ্গল, মাঝখানে ঢুকতে চলে গেছে। মাঝখানে যখন বাথরুম সাথে বসছে, হঠাৎ করে চোখ গেছে, আর এই লতা পাতা দিয়ে তার গরুটা মাঝখানে আটকা পড়ে আসছে, গরু যে দাঁড়াইছে ওটা লতা পাতা দিয়ে আটকা পড়ে। এইবার তো তার বাথরুম সারা বন্ধ করে দিয়ে বাথরুম বন্ধ হয়ে গেছে। ওই যে তার মাইন্ডসেট চলে গেছে, গরুর কাছে বাথরুম করতেছে, এটা খেয়াল নেই তার। ওই গরু বা আনন্দে সে গরু বাড়িতে, হ্যাঁ ও কমে এসে আমরা ওষুধ কাজ করছে, কি কাজ করছে? এই গরু ভুতে পারছি সোনা পাতা যে গরু পায়ে গেছে। এই ঘটনাটা এলাকার মধ্যে বিশাল প্রভাব ফেলছে যে এই লোকের কাছে গরু, ছাগল, হাঁস, মুরগি হারাই গেলেও সোনা পাতা ট্রিটমেন্ট পাওয়া যায়। এরকম ভাবে প্রচার ঘটতে 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 চলে গেছে রাজা পর্যায়ে, চলে গেছে দেশের রাজা। রাজা আবার ওই পাশের রাজ্যের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে। আরো ঘুমাইতেছে কেন? আর সমস্যা কি? এদিকে আসো, সামনে আসো, তুমি আমার সামনে আসবে। ফাঁকিবাজি, এসে আসো, এসে অসুস্থ, সব সোনা পাতা দিল তোমাকে।
ও ও একটু আদরের ছেলে তো এই যে অসুস্থ চুপ করে বসে গেছে। কি সমস্যা তোমার? হ্যাঁ কি বলতেছে? খারাপ লাগতেছে? আচ্ছা বসো। যাও, বসো। এখন রাজা যুদ্ধ ঘোষণা করে 500 দেশের রাজ্যের সঙ্গে, তো প্ল্যানিং এ বসছে। আগামীকাল যুদ্ধ শুরু হবে বা এক সপ্তাহ পরে যুদ্ধ শুরু। সেনাবাহিনী সবাইকে নিয়ে সৈন্য নিয়ে যুদ্ধ করে কিভাবে যুদ্ধ পরিকল্পনা করা যায় অনেক আলোচনা। এক পর্যায়ে মন্ত্রী এখন দাঁড়া বলছে, হুজুর চিন্তার কোনো কারণ নেই। কেন? আপনার রাজ্যে এমন একজন কবিরাজ আছে, তার কাছে কোনো সমস্যা না, সব সমস্যার সমাধান সে করে দিতে পারে। তাড়াতাড়ি কবিরাজ ধরে নিয়ে আসে। কবিরাজকে যুদ্ধের জন্য ওষুধ বানাইছে না। এখন কবিরাজ যেমন আইনে ধরে ফেলছে যে তোমাকে যে করে হোক আগামী যুদ্ধে জয়ী করতেই হবে, এর কোনো বিকল্প নেই, না হলে তোমার গঠন চলে যাবে। তুমি কত বড় কবিরাজ আমি দেখতে চাই। কবিরাজ তো ভয়ে কঠিন অবস্থাতে কোন বিপদে পড়লাম আমি, কোন এরপর যে কবিরাজ বলছে ঠিক আছে আর কি করা আছে, ট্রিটমেন্ট তো তার কাছে তার পদ্ধতিতে একটাই, সোনা পাতা ট্রিটমেন্ট। এখন সে বলছে আপনার সৈন্য কতজন যুদ্ধে যাবে? 20,000 সৈন্য যাবে। তাহলে কমপক্ষে 5 বস্তা সোনা পাতা কিনে নিয়ে এসে বাজার। তারপর কি করতে হবে? সারা বাটার ব্যবস্থা পুরো প্ল্যান। এই যুদ্ধ পরিকল্পনার মধ্যে কি আসলো? সোনা পাতা 5 বস্তা কিনে আনছে, ওটা বাড়তেছে আর ছোট ছোট পুড়িয়া করতেছে। এইটা আবার শুনে এই যুদ্ধ পরিকল্পনা শুনছে আর বলে দিচ্ছে যে তোমরা যুদ্ধে যখন যাবার সৈন্যরা সকালে একটা খাবো রাতে খাবো, যেটা শেষ দিচ্ছে সারা জীবন। ওই বিশ্বাস নিয়ে এসে বলছে সৈনিকরা সকালে একটা খায়, যুদ্ধে নামবে আর যুদ্ধ থেকে ফিরে আরেকটা খাবে। পাশের রাজ্যের যে সিআইডি ও কিন্তু এই ঘটনা যুদ্ধ পরিকল্পনা শুনে দিয়েছে যে এখানকার যুদ্ধের আগে তারা কি খাবে? সোনা পাতা খাবে, সোনা পাতা খেয়ে যুদ্ধে নামবে আর যুদ্ধ জানলে তারা জিতবে। এই কথাটা ওই রাজাকে করে রাজাকে বলছে, হুজুর বিশাল ঘটনা কি হচ্ছে, পাশের রাজ্যে যে যুদ্ধ আমাদের সঙ্গে করবে তারা তো বিরাট যুদ্ধ পরিকল্পনা নিয়েছে। কি যুদ্ধ পরিকল্পনা বলছে? ওরা তো একদম বিশাল কবিরাজ নিয়ে আসছে। এই কবিরাজ আমাদেরকে পরামর্শ দিচ্ছে সকালে যদি একটা সোনা পাতা ট্যাবলেট খায় আর রাতে যদি একটা খায় তাদের যুদ্ধের তীব্রতা বেড়ে যাবে, সৈনিকদের শক্তি বেড়ে যাবে এবং আমাদেরকে তারা পরাজিত করে দেবে। তাই নাকি? বলছে ওরা 5 বস্তা সোনা পাতা আনছে, 5 বস্তা, এখন 20 বস্তা সোনা পাতা নিয়ে আসে। তোমরা 20 বস্তা সোনা পাতা নিয়ে আসো। কি করবে? তোমরা এই ঘোরা ঘোরা একই পদ্ধতিতে পুড়িয়া বানা, আর ওরা খাইতে চাইছে যেদিন যুদ্ধে যাবে সেদিন সকাল থেকে, তোমরা একদিন আগে থেকে 2টা করে খাওয়া শুরু করবে। এখন একদিন আগে থেকে যে 2টা করে সোনা পাতা 2বার করে খায়, ওই সৈন্যকে যুদ্ধে যাওয়ার সুযোগ আছে কি আছে? এই যে 2টা করে খাইছে, 2টা করে 4টা করে খাওয়া শুরু করার পরে ওরা তো 20 বস্তা, এত 5 বস্তা, ওরা তো যুদ্ধের আগের দিন থেকে খাইতেছে। ওদের কি আর যুদ্ধে মাথার আসার সুযোগ আছে? বিনা যুদ্ধে রাজ্য জিতে গেল, জিতে গেছে না? কবিরাজকে তো রাজকবিরাজ রূপায়ণ দেওয়া হবে। আমার কথা হচ্ছে এই কবিরাজের এই কথাটা যদি গল্পের মধ্যে হয়, কিন্তু এর বাস্তবতা আছে কিনা? মানুষ যখন বিশ্বাস করে তার উপরে, তার কর্মের করে, তার পেশারকি করে, শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে এবং 100% বিশ্বাস থাকে, ওই বিশ্বাসে তাকে একটা বড় ধরনের রেজাল্ট এনে দেয়। আমাদের বিশ্বাসটাই নেই, আমরা বিশ্বাস করি না। বিশ্বাস এত কম, তাহলে কিভাবে রাতে আপনি চোখ একটা না করে ঘুমাতে পারেন? আপনি আপনার টাকা অ্যাকাউন্টে জমা আছে, এমএক্সএল এর অ্যাকাউন্টে, টাকাটা নিবেন আপনি, সেটার সময় আপনার কাছে নাই। লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সময় হাতে ঘুমার সুবিধা নাই। আপনাদের সুযোগ আছে, নিতে পারতেছেন না কেন? কারণ আপনার বিশ্বাস নেই। এটা কথা আপনার আপনি বুঝতে পারতেছেন। আপনার মধ্যে একটা বিশ্বস্ততা হওয়ার আর বিশ্বাস থাকার মধ্যে একটা যোগ্যতা থাকতে হবে। আপনাকে লয়াল হতে হবে। ইউ হ্যাভ টু বি এ লয়াল। আস্থা হতে আপনি যখন বিশ্বস্ত হবে নিজের প্রতি, অন্য মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু হবে। আর অন্য মানুষ যখন আপনাকে বিশ্বাস করে, তখন আপনি মানুষের আস্থা অর্জন করতে পারবেন এবং আপনার মধ্যে আস্থা অর্জন হওয়ার যোগ্যতা তৈরি হবে। আমাদেরকে কি অন্য মানুষের বিশ্বাস করে? আলহামদুলিল্লাহ, দুজনকে শুনলাম। আপনাকে বিশ্বাস করে, অন্য মানুষের বিশ্বাস করে। এটা আপনার যোগ্যতা, এটা আপনার কোয়ালিটি, এটা আপনার শক্তি, এটা আপনার পাওয়ার, এটা আপনার স্ট্রেংথ। এখন লিডারের মধ্যে যোগ্যতা থাকতে হয়। আমাকে অন্য মানুষ বিশ্বাস করে কিনা আমাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে এবং এটা ফাইন্ড আউট করে খুঁজে বের করতে হবে অন্য মানুষ সত্যিকার আমাকে বিশ্বাস করে কিনা, আমার অ্যাসোসিয়েট আমাকে বিশ্বাস করে কিনা, আমার আপলাইন আমাকে বিশ্বাস করে কিনা, পক্ষান্তরে আমি আমাকে বিশ্বাস করি কিনা। আমাদের এই বিশ্বাসের অনেক ঘাটতি আছে, যার ফলে কিন্তু আমরা এখন পেছনে ব্যাপারে পড়ে আছি। বিশ্বাসটা যদি 100% করে ফেলতে পারি,
এবং 100% এটাকে বিশ্বাসটাকে কন্টিনিউ করতে পারি, লালন করতে পারি যে আমি বিশ্বাস করি আমাকে, আমার কোম্পানিকে, আমার অ্যাসোসিয়েটকে, আমার ডাউনলাইনকে, আপলাইনকে, আমার কোম্পানির সমস্ত পণ্যগুলোকে, আমার কোম্পানির মার্কেটিং কনসেপ্টকে আমি বিশ্বাস করি। যে মার্কেটিং কনসেপ্ট কারোর সঙ্গে প্রতারণা করে না, কারোর সঙ্গে চিটিং করে না, কাউকে ঠকায় না, কারণ মার্কেটিং কনসেপ্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন আপনি 100% সেটা রেজাল্ট পান। তাহলে মার্কেটিং কনসেপ্ট অনেক আগে বিলুপ্তি ঘোষণা করা হলো। তো মার্কেটিং কনসেপ্ট কারোর সঙ্গে প্রতারণা করে না, আমি এই বিশ্বাসটা করতে পারতেছি না। যখন মার্কেটিং কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, আপনার বিশ্বাস হতে হবে একজন লিডার। আপনার ভিতরে বিশ্বাস যখন আসবে তখন আপনার ভিতরে আরেকটা পাওয়ার তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে এনথুজিয়াস্ট। ইটস কাম ফ্রম অলমাইটি আল্লাহ। এটাকে বলা হয় such a spiritual power. Enthusiastic such a spiritual power. একটা আধ্যাত্মিক ক্ষমতা। এটা যখন আপনার ভিতরে থাকে আপনার চেহারা সেটা এক্সপ্রেশন চলে আসে। আপনি হ্যাপি না আনহ্যাপি, আপনি দুঃখে আছেন না কষ্ট আছেন, আপনার চেহারা বলে দেয়। বাসে দাঁড়াইতে হবে, তোমার দাঁড়াও, কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নাই, দাঁড়াই দেওয়ার সমস্যা। আমার ভিতরে এই যে পাওয়ারটা আসলে আমার চেহারা দেখে আমার কথা শুনে একজন মানুষ শতভাগ ইয়েস বলবে। কিন্তু আমরা যখন অফার করতেছি, ইনফরমেশন তথ্য দিতেছি, আমার এক্সপ্রেশন এমন একটা যেখানে আমি তোমার বলে এখানে পালাতে পারলে বাঁচে যাই। আমার এক্সপ্রেশন এমন করি আমি যে আমি সবচেয়ে কষ্টে আছি, মানে দুঃখে আছি। তাহলে আমি যদি দুঃখে থাকি এই কাজ করে, আমার সঙ্গে কে এই কাজটা করতে চাই ভাই? দুঃখিত হওয়ার জন্য, দুঃখী হওয়ার জন্য। আপনার সঙ্গে আমি কাজটা করতে যাই আপনার তো সুখী হওয়ার জন্য, আপনার তো হ্যাপি হওয়ার জন্য, আপনার তো সফল হওয়ার জন্য। কিন্তু আপনাকে দেখে মনে করতেছি আপনি সবচেয়ে কষ্টে আছেন, সবচেয়ে দুঃখে আছেন, তাহলে আমি কেন আপনার সঙ্গে কাজটা করবো? আমরা যারা লিডার আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশন গুলো এরকম থাকে। আমি রিকোয়েস্ট করব, আপনি খেয়ে আছেন না না খেয়ে আছেন, আপনার পেটের চাপ দিয়ে কেউ দেখবে না ভাই, কিন্তু আপনার চেহারা, আপনার এক্সপ্রেশন দেখে মানুষ বলবে আপনি কতটুকু ভালো, ঠিক আছে? সো এটা যতদিন পর্যন্ত আপনি না প্রকাশ করতে পারবেন ততদিন পর্যন্ত মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, অলওয়েজ অ্যাক্টিভ। আমরা যে টার্গেট গুলো নেই, আমি তো আলহামদুলিল্লাহ দেখছি যে আমাকে নুরুল্লাহ বলতেছে যে ভাই আমরা যে গত মাসে তার আমি সেপ্টেম্বরে গেছিলাম বলে না, আপনার বলে আমাদের এখানে কবে গেলাম? সেপ্টেম্বরে। আমরা 100% ফুলফিল করছি। তাহলে এটা একটা মানুষের টার্গেট নেয় তখন কিন্তু ফুলফিল করা সহজ হয়ে যায়। আমরা টার্গেট নিতে ভয় পাই, টার্গেট নিতে চাই না, কিন্তু টার্গেটটা নিলে কিন্তু কাজটা করা সহজ হয়ে যায়। যারা টার্গেট দিচ্ছে তারা সফল হচ্ছে, তারা ভালো এনজয় করছে। আমরা টার্গেট নিয়ে কাজ করবো, টার্গেট বেস কাজ করবো। আমাকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, সচল থাকতে হবে। সচল না থাকতে আমি টার্গেট নিতে ভয় পাবো। আমাকে কি হতো ডুপ্লিকেবল, আমরা কতজন আমাদের মধ্যে লোক তৈরি করেছে। সাফিউল হুবহু সাফিউল কয়জনকে তৈরি করেছে, মুজাহিদ হুবহু মুজাহিদ কয়জন, আতিক হুবহু আতিকের মতো। তার মেন্টালিটি, তার মানসিকতা, তার মধ্যে একটা এক্সপ্রেশন নিয়ে, তার মধ্যে একটা ডিটারমিনেশন নিয়ে কয়জন মানুষ তৈরি করেছে। আর যদি তৈরি করতে না পারি তাহলে বুঝতে হবে আমার ঘাটতিটা কোথায়। হুবহু আর্থিক যেমন চিন্তা করে, সাগর ভাই যেমন চিন্তা করে, হুবহু সাগর ভাই মধ্যে একটা মানুষ কপি তৈরি করতে হবে। সাইজ কালারের দরকার নেই। আমাকে সারা যাচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ, আমার লিডার গুড হাতে তালে এটাকে অনেক অনেক সুখের খবর, অনেক আনন্দের খবর যে আমার যেটা বেটারদের চিন্তা করে, তার মানে কি কিছু একটা হচ্ছে, কিছু ঘটতেছে। এই ডুপ্লিকেশনটা হচ্ছে, ডুপ্লিকেবল করতে পারতেছি না, আমাদের ডুপ্লিকেশন হচ্ছে না। আমাদের ডুপ্লিকেশন না হওয়ার কারণে আমাদের কাজের গতিটা জিওমেট্রিক মাল্টিপ্লিকেশনের মতো হচ্ছে না। আর জিওমেট্রিক মাল্টিপ্লিকেশনের মতো যে কাজের গতি না থাকে, ইনকাম তো জিওমেট্রিক মাল্টিপ্লিকেশন মতো আসবে না, যেমন আসবে না। তাই গতির সঙ্গেই কি হবে, আমার কাজের আমি আউটপুটটা প্রত্যাশা করতে পারি। আর স্পিডের সঙ্গে আমাদের গতি নাই, গতি কমে গেছে। এডুকেটিভ আমাদের এই মার্কেটিং কনসেপ্ট, আমার বিশ্বাস আপনারা যতবার ট্রেনিং করেছেন এই কোম্পানিতে, এই টিমটা বিশেষ করে আরএচএল এর টিমটা, এখানে তো ম্যাক্সিমাম সবাই আছে, যত ট্রেনিং করেছে অন্য টিমে এত বেশি ট্রেনিং হয় না এইসব ব্যাপারে, মার্কেটিং এর ব্যাপারে এত বেশি ট্রেনিং হয়। আপনাদের যতগুলো ট্রেনিং কি বিএমটিটি, হ্যাঁ এইটা সেটা, আমি অনেক সময় কনফিউজ হয়ে যাই, এটা আবার কি রে ভাই, এই ট্রেনিং কি আমি করছি কিনা, পরে যখন আগে বলছে এটা হচ্ছে, ও তার বুঝছি এটা এটা। এত বেশি এক্সপেরিমেন্ট, এত বেশি আমাদের প্রচেষ্টা, চেষ্টা, এত বেশি প্ল্যান ডিজাইন, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে কত ভাগ, কয় ভাগ। আপনি যত প্ল্যান করেন না কেন, যত ডিজাইন করেন না কেন, যত ধরনের আর্কিটেকচার নিয়ে আসলে ডিজাইন করেন, আপনি যদি অ্যাকশনে না যান, ইমপ্লিমেন্টেশন প্রয়োগ না করেন, আউটপুট পাওয়া যাবে? আউটপুট আসে না এই কারণে, কারণ আপনি প্রয়োগ করতে পারছেন শতভাগ। আমরা এখান থেকে নিয়ে যাই মালিকরা, জয়নন্দ গিয়ে সব ভুলে গেল, ভাবির সঙ্গে বৌদির সঙ্গে ঘোরাফেরা, তা আর কি হবে? আমি যখন বাসায় যাব
আমার কাজেই হবে আমার ওই বাসাটাকে বিজনেস মাইন্ডেড করে দেবো। আমার এই নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষা যেটা বলে, আপনি যদি এখানে সফল হতে চান বিজনেস করে, আপনাকে সব সময় অলওয়েজ অল টাইম যেটা থাকে আমার মাইন্ডে থাকে আপনি বিজনেস মাইন্ডেড হবেন। আপনি যা বলছেন যা করছেন আপনি সফল না হওয়ার মতো বিজনেস মাইন্ডে আপনাকে সবকিছু করতে হবে। ভাবিকে সময় দিলে বলতে হবে তুমি যদি কালকে অন্তত 5টা ফেয়ারে আমাদের কি দেখতে বলে ফ্যানিশিং ক্রিম বিক্রি না করো, তাহলে কিন্তু তোমার সঙ্গে খবর হবে। কারণ বিজনেস মাইন্ডেড হতে হবে, কারণ সেও এটা শুরু হোক আমাদের সাথে সম্পৃক্ত হলে কি হবে, ফ্যামিলি ওয়াইজ বিজনেস হবে। আর ফ্যামিলি ওয়াইজ বিজনেস করতে পারলে ব্যবসা সফল হওয়া যাবে। ডুপ্লিকেট এলিমিনেট করতে পারবে। আমরা এ টু জেড জানি তো, মার্কেটিং জানে সবাই জানি, Yes. এ টু জেড আমি কোশ্চেন করে উত্তর দেওয়া যাবে Yes. সবাই ইনশাআল্লাহ। সবাই বলতে পারতেছি না। আমি যদি আমাদের মার্কেটিং প্ল্যানের উপর কোনো কোশ্চেন করি যেটা এক্সিস্টিং বর্তমানে আছে, সেটার উপর যদি উত্তর দিতে পারবো আমরা সবাই, সবাই পারবো আমরা। ইনশাআল্লাহ। ওই যে একজন মাথা ঘুরাইছে পারবে না সে। আর সোহাগ কি প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে? হ্যাঁ, গুড। তাহলে আমি যদি প্রশ্ন করি আমরা প্রত্যেক উত্তর দিতে পারবো। Yes. আমি এটা ধাঁধা দিয়ে দিই। তাহলে দেখি কেমন উত্তরটা আসে। এটা ধাঁধা এখন দেবো না, আগে প্রোগ্রাম শেষ করে। এটা যদি হতে হবে এবং রেসপন্সিবল, দায়বদ্ধতা কতটুকু আছে আমাদের মধ্যে? কতটুকু দায়বদ্ধতা আছে? আছে দায়বদ্ধতা? দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতা যদি থাকতো যে আমার দায়, আমি একটা মানুষকে কথা দিয়েছি, আমাদের প্রত্যেকের নিচে আমার বিশ্বাস এখানে 2-5 হাজার লোক আছে না? আছে না? 2000, 1000, 1000, 2000, 5000 লোক আছে কি? আরো বেশি আছে, 20,000 পর্যন্ত আছে, 20,000 পর্যন্ত আছে, 20-25,000 পর্যন্ত আছে। শরীরে তো 20-25,000 লোক আছে, 50,000। আল্লাহু আকবার। এই এতগুলো লোকের যে দায়টা আমার উপর আছে, এটাকে আমরা ফিল করি করি না। এটা চিন্তা করি করি না। এতগুলো মানুষ ডিপেন্ড করে আমার উপরে, আমার সিদ্ধান্তের উপরে, আমার ডিসিশনের উপরে, আমার অ্যাক্টিভিটিসের উপরে। এতগুলো মানুষের ভাগ্য ডিপেন্ড করছে আমার চিন্তা চেতনার উপরে, আমার অ্যাক্টিভিটিসের উপরে, আমার ইচ্ছা শক্তির উপরে। আমরা এটা গুরুত্বই দিই না। অনেকে আছে গুরুত্ব দিই না। যদি গুরুত্ব দিতাম ভাই, তাহলে বসে থাকার কোনো সুযোগ নাই। আর এখানে কাজ করলেই পাওয়া যায়, আউটপুট পাওয়া যায়। 4 মাসে হয়, 3 মাসে হয়, 2 মাসে হয়, 1 মাসে হয়। আমি যদি আপনাদেরকে একটা প্ল্যান দিই, মার্কেটিং প্ল্যানটা সবাই বুঝেন, আমরা কি 1 মাসে সফল হয়েছে, 1 মাসে ব্রঞ্জ স্টার হয়েছে এরকম লোক দেখেছি? আছে অসংখ্য গোল্ড স্টার আছে এক মাস। স্টোরি ফ্রি হয়েছে না ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হয়েছে না? কি হয়েছে দেখছি, আমরা সবাই দেখি নাই। করোনার মধ্যে সেল করে হয়ে গেছে করোনার মধ্যে সেভ করে ফেলছে। একজন বলছে জিএসও আছে। তাহলে আমরা যদি ইচ্ছা করি 1 মাসে না, 2 মাসে না, 3 মাসে যদি ইচ্ছা করি, আমরা কিন্তু ইচ্ছা করলে 3 মাসে পিএস না সিপিএস হতে পারি। কিভাবে সম্ভব? কারণ আমি যদি দেখি যে 1 মাসে একজন মানুষ পিএস হতে পারে, প্রতিষ্ঠা হতে পারে, তাই একজন যদি হতে পারে, আমি ইচ্ছা করে 60 জনকে বানাতে পারি। কি বানানো যায় কিনা বলতে? তাহলে আমি সিপিএস এর চিন্তা না করি, যে আমি চিন্তা করি 60 জন মানুষকে সিলেক্ট করবো 1 মাসে, প্রতিদিন 2 জন করে, 30 জন 60 জন। আর 60 জন মানুষকে পরের মাসে আমি কি করবো, এক পিএস হওয়ার একটা প্ল্যান নিয়ে তাদেরকে নিয়ে কাজ করবো। আর 3য় মাসে একসাথে গিয়ে সবাইকে পিএস বানাতে হবে। কি আমি কি সিপিএস হবো কিনা বলুন? আমরা শুধু চিন্তা করি সিপিএস এত বড় পোস্ট, আমি কেন বড় চিন্তা করবো? একটা বিল্ডিং এ যদি 50 তলা বিল্ডিং এ চিন্তা করে একজন মিস্ত্রি বা একজন আর্কিটেকচার যে 50 তলা হবে, তাহলে কি হবে? না, ওই একটা করে ইটের চিন্তা করে সে। আমি 1 লাইনে কত ইট দিলাম, 4 লাইনে কত ইট হলো, এই একটা করে ইট গাঁথতে 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 150 তলা হবে। ঠিক আছে কিনা? তাহলে আমি যদি মনে করি যে আমার 60টা বিএস রেজিস্টার হলেই আমার এই কোম্পানির সর্বোচ্চটা সম্পদে যাওয়া যায়, তাহলে আমি 60টা বিএস এর কথা চিন্তা করব। 60টা বিএস যদি একটা বিএস যদি 1 মাসে হয়, আমার বিশেষ 60টা বিএস 1 মাসে করা যায়। একজন মানুষকে যদি 1 মাসে একটা বিএস তৈরি করতে পারে, একজন হতে পারে, তাহলে 60টা বিএস একজন মানুষ তৈরি করতে পারে। ফর্মুলা একই, সিস্টেম একই। যেহেতু এখানে আনলিমিটেড অপশন আছে, আনলিমিটেড মানুষকে এক টাইমে কাজ শুরু করে দিলে একই টাইমে তারা সফল হবে, একই টাইমে গিয়ে আসবে। আর আপনি 1-3 থেকে 4 মাসের মধ্যে আপনি সিপিএস হন। আমাদের প্ল্যানের মধ্যে নেই, পরিকল্পনা। আমি ভাবতেছি না, আগে আমি বিএস হবো নিচে, তারপর 3 জনকে বিএস বানাবো, তারপর 4 জনকে বিএস বানাবো, তারপর 5 জনকে বিএস বানাবো। আর এখন পিএস হচ্ছি, এখন কারে পিএস বানাবো এই চিন্তা করতে করতে 6 মাস চলে গেছে। কারণ পিএস এর উপর
এটা ভোগ করতে করতে 6 মাস চলে গেছে। আপনি বুড়া হয়ে সিপিএস হওয়ার লাভ কি? কি লাভ? আমার কথা বলি, আমি যখন সিপিএস এর পোস্ট ছিল না, সিপিএস এর পোস্ট ঘোষণা করে নাই কোম্পানি, ডিপিএস মতো তখন ছিল, ডায়মন্ড প্লাটিনাম, তখন সিপিএস করে নাই। এই ডায়মন্ড প্লাটিনাম স্টার হয়ে তো একবারে হয়ে গেছে আমি 1-2 মাসের মধ্যে। আর ঠিক সিপিএস এর পোস্ট যে মাসে ঘোষণা করছে 2006 সালের জুলাই মাসে, 2006 সালের জুলাই মাসে ইডি সাহেব সিপিএস এর প্ল্যান করতেছে। প্ল্যান করে বললো যে আমরা কয়জন মানুষকে সিপিএস এর কোর্স জন্য দেখলো, যেহেতু ডায়মন্ড স্টার পর্যন্ত হয় কয়জন, 3জন, তাহলে বলতেছে তার 4জন বাড়ি দিতে, 4জন সিপিএস হোক, 4জন বাড়ি দিয়ে দেখতেছে আমি সিপিএস হয়ে গেছি অটোমেটিক। মানে আমাকে আর কাজ করতে হবে না, বিএড বানাবো না, কারণ আমার 5টা কেস হয়ে আছে। 4জন যদি প্লাটিনাম স্টার চালান থেকে আসে, সেই কোম্পানি সিপিএস হবে, দেখে আমি অটোমেটিক সিপিএস হয়ে আছি। এখন যদি 4জন তার দেওয়া হবে, কয়জন? 5জন। 5জন, হ্যাঁ এটাই তাহলে খালি আমি সেটাই চিন্তা করছি। জি জি, যখন দেখো 5জন সিপিএস 5জন করতে হবে, দেখো 5জন আমি হয়ে গেছি, তোমার আগে চাই না, কথা ঠিক আছে, 5জন তো উনি এমনিও হয়, আর অন্যরা হয়ে আসো। আর কি ধরনের পরিকল্পনা থেকে প্ল্যানিং থাকলে কোম্পানি পোস্ট ঘোষণার আগে আমার অ্যাচিভমেন্ট ছিল, আমরা বুঝতেই পারতেছি না কেমনি হয়, কিভাবে সম্ভব। আপনাদের মেধা যদি আপনাদের ওই এডুকেশন থাকে, জানাশোনা থাকে, আপনার দায়বদ্ধ থাকে, তখন আপনি সিপিএস হবেন না কি হবেন দেখার বিষয় না। আপনার কাজ হচ্ছে 60টা মানুষের জীবন পরিবর্তন করা, আর 60টা মানুষের জীবন পরিবর্তন আপনি দায় নিয়ে কাজ শুরু করে দেন, 60টা মানুষের জীবন পরিবর্তন হলে অটোমেটিক আপনি সর্বোচ্চ জায়গা চলে যাবেন। এটা যেন চিন্তা করবেন। আমরা বলতে পারতেছি না আই এম এ লিডার নট এ ফলোয়ার। একজন লিডারের ভূমিকা কিন্তু এরকমই, কারণ অসংখ্য মানুষের দায় নিয়ে আপনাকে রেসপন্সিবিলিটির দায়িত্ব নিয়ে চলতে হবে। অসংখ্য মানুষের দায়, আমরা এটা নিতেছি না। কতজন ফিল করে আমি জানি না, যারা ফিল করেন তারা সত্যিকার লিডারশিপটা মেনটেন করেন, আর যারা ফিল করতেছি না তারা কিন্তু অনেক বড় রিস্কের মধ্যে আছে। আপনি লিডার হলে আপনার দায়বদ্ধতা হচ্ছে এটা, যে অসংখ্য মানুষকে ক্যারি করতে হবে, আপনাকে অসংখ্য মানুষের সুখ দুঃখকে ক্যারি করতে হবে, অসংখ্য মানুষের আনন্দ বেদনাকে ক্যারি করতে হবে, অসংখ্য মানুষের অর্জনগুলো আপনার হাত দিয়ে ঘটবে। এটাই হচ্ছে আপনার দায়িত্ব, এটা আপনার দায়। আপনার কি হবে এটা চিন্তা আপনাকে করতে হবে না, আপনি অসংখ্য মানুষের জন্য কতটুকু করবেন, এটা হচ্ছে একজন লিডারের মূল কাজ। আজকে দিন থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমার পরিবর্তন কতটুকু আসবে আমি এটা চিন্তা করবো না, আমি অসংখ্য মানুষের পরিবর্তন করবো, অন্তত 60 জন ব্রজ স্টারের পরিবর্তন আনবো, এটা নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সহজ হয়ে যাবে। দায়বদ্ধতা, এটা একটা লিডারের কাজ, যে আমি রোদ্রে থাকি আর ঝড়ে থাকি, তোমাকে ছায়া দিব, কারণ আমি তোমার লিডার, আমি তোমার লিডার। আমাদের দায়িত্ব হচ্ছে এটা। আমরা যদি এইটুকু কাজ শুধু করি, যে আমার অ্যাসোসিয়েটকে আমি ছায়া দিয়ে রাখবো, আমার অ্যাসোসিয়েটের সমস্ত সমস্যা আমি আগে অগ্রণী ভূমিকা রাখবো, আমার অ্যাসোসিয়েট জীবনে আমাকে ইগনোর করা, আমাকে অ্যাভয়েড করা, আমাকে ডিজার্ভ করার সাহস তো পাবে না, চিন্তাও করতে পারবে না, কারণ সে জানে আমার লিডার টাকা মানে আমার জীবন পরিবর্তন। আমার লিডার আমাকে আহ্বান করা, মিটিং এ আসতে বলা, সেমিনারে আসতে বলা মানে আমার লাভ, আমার বেনিফিট, আমার কোনো আছে, কারণ উনি আমাকে ছায়া দিয়ে সবসময় রাখে। একটা লিডারের বড় গুণ হচ্ছে এটা, সবসময় তার অ্যাসোসিয়েটকে, অনুসারীকে, তারকে যারা ফলো করে তাদেরকে ছায়া দেওয়া। তাহলে লিডার সম্পর্কে আমাদের ধারণা আর কি, আমরা আমাদের মধ্যে লিডারশিপ আছে, আছে আমরা কি লিডার দাবি করতে পারি? আমরা দিচ্ছি, ছায়া দিচ্ছি মানুষকে, দেখতে হবে। তাহলে বিজনেস তো সিস্টেম না ভাই, নিয়ম নাই, আইন নাই, যে আমি যদি না করি কাজ আপনি জোর করে আমাকে করাবেন, এই আইন আছে? তাহলে কেন আমি করব? কারণ আপনি আমাকে আমার পরিবর্তনের জন্য যে ভূমিকা রাখেন, আমাকে যেভাবে টেক কেয়ার করেন, আমাকে যেভাবে ভালোবাসেন, আমাকে স্নেহ মমতা করেন, আমাকে শাসনও করেন, আমার ভুলটা ধরিয়ে দেন, যেমন আমাকে সঠিক পথে আমাকে সাহস যোগান আপনি তেমনি। এই জিনিসগুলো আমি যখন দেখবো তখন অটোমেটিকলি আমি আপনাকে অনুসরণ অনুকরণ করা শুরু করবো। সো আমার মধ্যে এই গুণগুলো থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে বিল্ড লিডার উইথিন ইউ, ক্রিয়েট লিডার অ্যারাউন্ড ইউ। আপনার মধ্যে একটা লিডারশিপ, লিডার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তৈরি করেন, তারপর আপনি অন্য মানুষকে তৈরি করার সুযোগ দেন। আমরা কত প্রকার লিডারশিপ দেখি, টাইপ অফ লিডারশিপ। দেখেন এই লিডারশিপ গুলো আমাদের মধ্যে আছে কিনা। প্রথমে যেটা আছে টাইটেল লিডারশিপ, দে হ্যাভ টু ফলো। টাইটেল মানে কি? পদবি। আমরা একটা পদ পেলেই নেতা হয়ে যাবে। আমাদের কোম্পানি কি ডিজিএম, তাই না? ডেপুটি জেনারেল ম্যানেজার, ও কিন্তু একটা লিডার, লিডার না সে?
তার এতগুলো এমপ্লয়ি আছে, সবাইকে সে লিড করে। এদেরকে কিভাবে সে লিড করে? কারণ তার কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে। পাওয়ারটা কি? যে তোমরা যদি ঠিক মতো সকাল 9টার মধ্যে অফিসে না আসে, অফিসে যোগদান না করো, তাহলে কিন্তু তোমাদের কি হবে? বেতন কর্তন করা হবে। আর এটা যদি কন্টিনিউ হয়, তাহলে চাকরিটা হারানোর সম্ভাবনা আছে। আর তুমি যদি আমার কথা না মানো, আমাকে ফলো না করো, তাহলে তোমার ইনক্রিমেন্ট, তোমার প্রমোশন বন্ধ হয়ে যাবে। এগুলো কি? এগুলো তার হাতে আছে, পাওয়ার আছে। আর ও কি করে? তার লিডারশিপটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই পাওয়ারগুলো প্র্যাকটিস করার মাধ্যমে সে মানুষের কাছে কমিটমেন্ট আদায় করে, মানুষের কাছ থেকে কাজ আদায় করে নেয়। কিন্তু আমরা যদি এটা করি, তাহলে এটা কিন্তু বাজারে বেশি দিন টিকবে না। এটা বাজারে গ্রহণযোগ্যতা কম। কারণ আমাদের লিডারশিপটা কি? আমাদের লিডারশিপ উইন উইন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমাদের লিডারশিপটা হচ্ছে ভ্রাতৃত্ববোধের, শ্রদ্ধাবোধের, ভালোবাসার লিডারশিপ। আমরা কি করি? আমরা কনসেন্ট লিডারশিপ মেইনটেইন করি। কনসেন্ট, দে ওয়ান্ট টু ফলো। এই লিডারশিপে কি করে? আমার যোগ্যতা, আমার কোয়ালিটি, আমার ভালোবাসার জন্য আমার অনুসারীরা ফলো করে, অটোমেটিকলি ফলো করে। আর আপনাকে কতজন ফলো করে? কতজন মানুষ আপনার মতো হতে চায়? কতজন মানুষ আপনাকে বলে স্যার আপনার সাথে কথা বলতে, আপনার কথা বলতে, আপনার সাথে থাকতে, আপনার সাথে ঘুরতে, আপনার টোটাল উপদেশ করে মানে চলতে আমার অনেক মজা লাগে, ভালো লাগে? কতজন মানুষ বলে? যদি না বলে, তাহলে বুঝতে হবে আমার লিডারশিপের মধ্যে ঘাটতি আছে, আমার লিডারশিপে কথা ত্রুটি আছে। ওইটাকে আমাদের কি করতে হবে? ওইটা আমাদের অবদান ব্যবস্থা হবে। কারণটা কি? আমাদের এই বিজনেসটা শুধু একদিনের জন্য না। কোম্পানি হাজারটা চেঞ্জ হলো, লিডারশিপ কিন্তু কখনো চেঞ্জ হয় না, অনুসারী কখনো চেঞ্জ হয় না, ভক্ত অনুরাগ কি কখনো চেঞ্জ হয় না। কারণ কোম্পানি চেঞ্জ হতে পারে, কোম্পানির সঙ্গে মিলতেছে না, বলতেছে না, চেঞ্জ করতে পারে। বাট আমার লিডারশিপের কারণে আমি সারা জীবন আমার অনুসারীদেরকে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারি। ঠিক আছে? লিডারশিপটা যদি ওইরকম থাকেন, আপনি যখনই রাখবেন, গভীর রাতে রাখবেন, চলে আসবে, ঝড়ের মধ্যে রাখবেন, চলে আসবে, ধনের মধ্যে রাখবেন, তাও চলে আসবে। কেন? জানে লিডাররা মানে কল্যাণ ছাড়া অকল্যাণ কখনো চায় না। সম্মত হয়ে যে কোনো কাজ করব, যে কোনো সিদ্ধান্ত নেব, সবার সম্মতি নিয়েই করব। এটাকে বলে কনসেন্ট লিডারশিপ, যেটাকে বলে ডেমোক্রেসি বা গণতন্ত্র বলা হয়। সবার মতামত নিয়ে করা যেটা। আর একটা হচ্ছে বাই প্রোডাকশন লিডারশিপ। এই লিডারশিপের মধ্যে আমরা কি দেখব? প্রোডাকশন। আপনি কিছু করেছেন কিনা, হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি এমন কিছু করেছেন যেটা করার ফলে আমাকে, আপনার ওই কাজটা, আপনার ওই অর্জনটা, আপনার ওই অ্যাচিভমেন্ট আমাকে অনুপ্রাণিত করে, আমাকে উজ্জীবিত করে। এরকম কোন যোগ্যতা, কোয়ালিটি কাজ আমাদের জীবনে ঘটছে কিনা। তাহলে কি করতে হবে? এই কোম্পানিতে যদি আপনি সত্যিকারের একটা পাওয়ারফুল লিডারশিপ এস্টাবলিশ করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে নিজে কিছু করে দেখাতে হবে। যেটা আমি দেখানোর এক্সাম্পল আমি রবি ভাইকে দেখাতে পারি। কারণ এখানে অনেক মানুষ, যখন এমসি ক্লাবের এই ফাংশনটা স্টার্ট করা হলো, কতজন মানুষ তৈরি করতে হবে? 450 মানুষ, 700 মানুষ। এটা শুনে আমার মতো মানুষ, আমরা সবাই বলছি ক্লাব হবে না, শুধু। কিন্তু একজন মানুষ বলতেছে কেন হবে না, কেন হবে না? সে কিন্তু চ্যালেঞ্জটা ঠিকই নিল, এবং যখন সে চ্যালেঞ্জটা নিয়ে বাস্তবায়ন করলো, 1 মাসে তখন না, কিন্তু আজকের এমসি তো হচ্ছে 1 মাসে রেজাল্ট। আর তখন কন্টিনিউ 3 মাস করার পরে 3 মাসের টাকা সে একসাথে পাইতো, বাট 3 মাস কন্টিনিউ না করে কিন্তু তাদের এই এমসি তো 700 টাকা হতো না, 2 মাস হলে আউট হয়ে যেত। এইটা করার ফলে কি হলো? তার টিমে কতটুকু ইন্সপিরেশন কে পেয়েছে আমি জানি না, অন্য টিমের হাজার হাজার মানুষ ইন্সপিরেশন পেয়ে এমসি ক্লাবের সদস্য বুঝলেন না? তাহলে আপনার মধ্যে এই যোগ্যতা থাকতে হবে। সেটা দেখাইছে সে লিডার, এমন লিডার সে নিজে করে তারপর অন্যদের কাছে তোমরা এটা করো। তারা বলছে অনেকে হচ্ছে, অনেকে যাই বলছে। তাহলে কি আপনাকে ওই কাজটাই করতে হবে। আমাদের এমন একটা কাজ করবেন, একটা এক্সাম্পল তৈরি করবেন, দৃষ্টান্ত তৈরি করবেন, যেটা আপনার দৃষ্টান্ত দেখে আপনার অনুসারীরা বলে যে ইয়েস, আমি আপনার মতো হতে চাই। কারণ আপনার এই অর্জনটা আমাকে অনুপ্রাণিত করে, আমাকে অ্যাট্রাক্ট করে, আমাকে আকর্ষণ করে। কারণ আমি আপনার মতো এই অর্জনটা করতে চাই, আপনার মতো হ্যাপি হতে চাই, আপনার মতো সুখী হতে চাই, আপনার মতো উন্নত জীবনযাপন করতে চাই। কিন্তু আমরা এটা দেখাতে পারি না। আমাদের মধ্যে এটা বড় একটা ঘাটতি। কেন ঘাটতি? কারণ আমি লেগে নাই, আমি কন্টিনিউ করতেছি না কাজটা, আমি মার্কেটিং প্ল্যানের কনসেপ্টটাকে 100% ফলো করতেছি। এখানে অনেক আছে 100% ফলো করি। আমরা কস্ট প্রসেসের কথা অনেককে বলি। কস্ট প্রসেসটা মেইনটেইন করলে এবং সাকসেসফুল ডুপ্লিকেশন, আমরা যদি বারবার ডুপ্লিকেবল করি, এই কস্ট প্রসেস দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সিপিএস তৈরি করা যায় টিমের মধ্যে। এই একটা প্রসেস দিয়ে হাজার হাজার এমসি বানানো যায়। আরো করতে পারতেছি। তার প্রোডাকশন যদি না থাকে, আমার অর্জন যদি না থাকে, অন্যরা অনুপ্রাণিত হবে। অ্যাডমিরেশন, এই
এটা একটা আধ্যাত্মিক ক্ষমতা, এটা বড় ধরনের একটা স্যাক্রিফাইস অসংখ্য অন্য মানুষের জন্য। যেমন এই অ্যাডমিরেশন, এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কি করি? অন্য মানুষের জন্য আমি কিছু করতে চাই। এখানে বলা আছে হোয়াট ইউ ডিড ফর